কালকে যে রেজাল্টটা দেখলাম যে হচ্ছে আমাদের কাটমার্ক ছিল 74, যেখানে 40 পেয়েও এফএফকিউ থেকে চান্স পেয়েছে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে এফএফকিউ কাটমার্কটা থাকে মেরিট কাটমার্ক থেকে 2-3 মার্ক কম, সেটাও অ্যালাউ করা যায়। কিন্তু একজন 74 পেয়ে মেডিকেলে ঢুকছে আর একজন 40 পেয়ে মেডিকেলে ঢুকছে, অবশ্যই দুইজনের মেধা সমান না। যেখানে মেডিকেল প্রফেশনটা একটা নোবেল একটা প্রফেশন, আমরা এখানে ডেড বডি নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি। সেখানে অবশ্যই যে 74 পাচ্ছে আর যে 40 পাচ্ছে তাদের মেধা অবশ্যই সমান না। সো এটা একটা কোনো ধরনের যুক্তির মধ্যে পড়ে না। সো আমরা চাই যে কোঠাটা বিশেষ করে কোঠা থাকুক বা না থাকুক, কিন্তু মেধার মূল্যায়নটা হোক। এই যে হচ্ছে বিগত বছরগুলোতে যেমন মানে মেরিট কোটা থেকে যে হচ্ছে 2-3 মার্ক কম ছিল এফএফকিউ কোটা, ওটাও মানা যায়। কিন্তু হচ্ছে যে 40 পেয়ে চান্স পাচ্ছে, মানে সেটা তার হাতে আমাদের জীবনটা কোথায়, আমাদের পেশেন্টরা তাদের কাছে মানে হচ্ছে নিজেদের কেয়ারটা মানে ভ্যালুটা কোথায় পাবেন আর নিজেদের সাহসটা কোথায় পাবে। আমরা জুলাইতে যে আন্দোলনটা করেছি সেটা হচ্ছে মেধা না কোঠা, অবশ্যই মেধা। তো হচ্ছে আমরা চাচ্ছিলাম যেন কোঠাটা যেন কোনোভাবেই না ঢুকে, কারণ এই যে আমরা যে দেখলাম যে হচ্ছে যে আমাদের কোঠার মূল্যায়নটা বিগত মেডিকেল ভর্তি পরীক্ষাতে আমাদের সেটা মূল্যায়ন করা হয় নাই। অবশ্যই মূল্যায়ন করা হয়নি, তার কারণ প্রতি বছর দেখা যাচ্ছে মানে প্রতিটা মেডিকেল থেকে 2-3 জন করে কোঠার মাধ্যমে চান্স পাচ্ছে। কিন্তু আমরা কালকের রেজাল্টে দেখতে পেয়েছি যে 12-13 জন 15 জন করে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ মেডিকেলটা আসছে। তাহলে এখানে এবং আসছে যেখানে আমাদের ঢাকা মেডিকেল কাটমার্ক ছিল 84, সেখানে ঢাকা মেডিকেলে হচ্ছে 57 পেয়ে চান্স পাচ্ছে। সে 57টা বেশি বললাম, 45 পেয়ে চান্স পাচ্ছে, 46 পেয়ে চান্স পাচ্ছে। তো একটা ওই 84 যে পাচ্ছে আর যে 46 যে পাচ্ছে, অবশ্যই দুইজনের পড়াশোনার মান অবশ্যই এক না, দুইজনের মেধা অবশ্যই এক না, দুজনের ট্যালেন্ট অবশ্যই এক না। কারণ দেখা গেছে যে 40-41 পেয়ে বা যাদের মার্ক 137ও আসছে 200-র মধ্যে, তারাও মেডিকেলে চান্স পেয়ে গেছে। 20,000, 22,000, 25,000 র্যাঙ্কের অনেকে মেডিকেলে চান্স পেয়েছে, কারণ হচ্ছে ফ্রিডম ফাইটার কোঠার কারণে। সো বিগত বছরগুলোয় যখন ফ্রিডম ফাইটার কোঠা ছিল তখন দেখা গেছে যে ম্যারিটের চান্স এবং ফ্রিডম ফাইটার কোঠায় চান্সের মধ্যে সর্বোচ্চ 1 মার্কের ডিফারেন্স থাকতো। যদি কাটমার্ক হয়তো 170, ফ্রিডম ফাইটার কোঠায় কাটমার্ক হয়তো 169। কিন্তু এবছর দেখা গেছে ফ্রিডম ফাইটার কোঠায় কাটমার্ক চলে গেছে 140-এর নিচে। কারণ হিসেবে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা শুধু অ্যাপ্লাই করেছে, এজন্য হয়তো হচ্ছে যে কাটমার্ক এত কম চলে গেছে। কিন্তু এটা কোনোভাবেই মানা যায় না। যেই মার্কে হচ্ছে যে প্রাইভেটেও ভর্তি হওয়া যাবে না, সেই মার্কে সরকারি মেডিকেলে যদি কেউ ভর্তি হতে পারে, এর চেয়ে লজ্জাজনক কিছু আর হতে পারে না। আমরা মেনলি জুলাই আন্দোলন যেটা করেছিলাম কোটার বিরুদ্ধেই করেছিলাম, যেন আমরা বিশেষ করে মেডিকেল সাইডটাতে সবাই যেহেতু আমরা রোগীদেরকে নিয়ে ডিল করি, আমরা যেহেতু মানে বডি নিয়ে ডিল করি, আমাদের উচিত পুরো ট্যালেন্ট দিয়ে আসা যেন আমরা প্রপারলি ট্রিটমেন্টটা দিতে পারি। বিকজ এটা কিন্তু আমাদের দায়িত্ব যে আমরা একজন রোগীকে ভালো করে ট্রিটমেন্ট দিব অ্যান্ড হচ্ছে তাদের সুস্থ করা আমাদের দায়িত্ব। সো আমরাই যদি মানে কোটা দিয়ে এখানে বিশেষ করে মেডিকেল সাইডে মানুষজন নিয়ে আসি, ডক্টর নিয়ে আসি, তাহলে তারা কী ট্রিটমেন্ট দেবে? আর তাহলে রোগীর জীবন তো আমাদের উপর নির্ভর করছে, তখন তারা কীভাবে ডিল করবে ওটাকে? সো আমি যেটা বলতেছি যে আমাদের এই আন্দোলনটা মেইনলি কোটার বিরুদ্ধেই ছিল অ্যান্ড আলটিমেটলি কোটা আবার চলে এসেছে। ডাক্তার তৈরি করার প্রথম প্রসেস হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। সো এখানে যদি আপনি কোটার ভিত্তিতে মানে কি বলবো একটা মানে দয়ার মাধ্যমে যদি কোনো মেধাবী স্টুডেন্ট না নিয়ে এসব কোটার ভিত্তিতে কোনো স্টুডেন্ট নেন, তাহলে তো ভালো ডাক্তার দেশ পাবে না। সো দেখা যাচ্ছে আমার অনেক ফ্রেন্ড আছে 73.5 পেয়েও হচ্ছে চান্স পায়নি, আর আরেকটা দেখি হচ্ছে 37.5 পেয়েও হচ্ছে একটা সরকারি মেডিকেল পাইছে।